হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যারা অনেক দিন ধরেই ফেসবুক চালাচ্ছ কিন্তু তোমার ফেসবুকে কোনো কপিরাইট ক্লেম আসছে কি না, বা তুমি অনেক ভিডিও ছাড়ছো, তোমার ভিডিওতে কোনো ভিউয়ার্স লাইক আসছে না, মেনলি ভিউয়ার্সটা আসছে না, দু একটা ভিডিওতে আসছে, বাকি ভিডিওতে আসছে না। তো কেন আসছে না? আমার সাথেও এরকম জিনিসটাই হয়েছে। তো আমি রিসেন্টলি একটা ভিডিও দেখে জানতে পেরেছি যে কেন আমার ভিডিওতে ভিউয়ার্স আসছে না, এবং আমি সেই প্রবলেমটা সলভ করেছি। তো তোমরাও আমার এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে এবং তোমার ফেসবুক পেজে চেক করে দেখে নাও তোমাদেরও সেম প্রবলেম আছে কি না। তুমি হয়তো অনেক ভিডিও এর আগে পোস্ট করেছো, কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম এসছে, তোমরা সেটা জানতে পারছো না কোন ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তো আমার ভিডিওটা দেখে নাও। চলো, আমি তোমাদের আমার ফোন স্ক্রিনে নিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো প্রথমেই আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিলাম। ফেসবুক পেজটা ওপেন করার পরে দেখো উপরে একদম নোটিফিকেশানের পাশে একটা আমার আইকন আছে, লোগো আছে। তো ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান আছে, সি মোড়ের নিচে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে দুটো অপশান খুলে যাবে, রিপোর্ট অ্যাবাউটস আদার। তো এখানে একবার দেখে নিতে হবে, এখানে কিছু নেই। তারপর আছে ইওর অ্যালার্ট। তো ইওর অ্যালার্টে দেখো আমার কত ভিডিও এখানে কপিরাইট ক্লেমে পড়ে আছে দেখো, যার জন্য আমার ভিডিওতে ভিউয়ার্স আসছে না, ফেসবুক ভিউয়ার্স বাড়াচ্ছে না আমার ভিডিওতে। এখানে ভিডিওগুলো দেখে নাও। তো এই যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি, এই ভিডিওগুলো দেখো, কতগুলো ভিডিও এখানে আমার পড়ে আছে। আমি নিজেই জানতাম না, আমি কালই একটা অন্যের ভিডিও থেকে এটা জানতে পেরেছি। তো এখানে যে কোনো একটা ভিডিও আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এই যে লেখা আছে উপরে কেস নাম্বার, কপিরাইট ম্যাচ, সব কিছু এখানে লেখা আছে। তো এটার উপরে ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। নেক্সট আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে একদম লাস্টে আছে রিমুভ ভিডিও। তো ওখানে ক্লিক করে আমাকে ভিডিওটা ডিলিট ভিডিও করতে হবে। তো এটা করার পরে এখানে ক্লোজ অপশান আসবে। তো ক্লোজ করে দিলে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং প্রথমে আবার চলে আসবে। তো প্রথমে আসার পরে তোমাদেরকে আবার ওই একইভাবে ওখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে তোমাকে দেখে দেখে এক একটা করে ভিডিও ডিলিট করতে হবে। সব ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পরে এরকম আসবে, দেখে নাও, নো ভ্যালিউশন, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেভ ফর এভরিওয়ান, মানে এখন তুমি পুরো সেভ আছো। তো এরকম দেখাবে। তো তোমরা একে একে ভিডিওগুলো ডিলিট করে দেখে নেবে এবং কোনো পোস্ট করার 2-3 দিন পরে একবার করে চেক করে নেবে। এবং এটাকে দেখো আমি সবার সাহায্যের জন্য বাংলাতেও আমি করে দিয়েছি, ট্রান্সলেট করে দিয়েছি। ফেসবুককে সবার জন্য নিরাপদ রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ। ঠিক আছে? তো এইভাবেই তোমরা প্লিজ তোমাদের ফেসবুকগুলো যারা চালাচ্ছে অনেক দিন ধরেই ভিউয়ার্স আসছে না, তারা একবার চেক করে দেখে নিও কোনো কপিরাইট ক্লেম তোমাদের ফেসবুকে ভিডিওতে পড়ছে কি না। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দিও।